দিনাজপুরে জনবসতি ও প্রাতিষ্ঠানিক দপ্তরের পাশে বিশাল ময়লার ভাগাড়। মেডিকেল বর্জ্য সহ ফেলা হচ্ছে সব ধরনের আবর্জনা। তীব্র দুর্গন্ধে বায়ুদূষণ যেমন বাড়ছে, তেমনি স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি বিপর্যয়ের মুখে পড়েছে পরিবেশ প্রকৃতি। স্থানীয়রা এ বিষয়ে দ্রুত উদ্যোগ নেওয়ার দাবি জানালেও পৌর কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি। শালম শাহের রিপোর্ট। দীর্ঘদিন ময়লা না সরানোয় পৌর শহরের মাতাসাগরের ৮.৬০ একর জায়গা জুড়ে বিস্তৃত ময়লা আবর্জনা। প্রতিদিনই গৃহস্থলী এবং হাসপাতাল ও ক্লিনিকের বর্জ্য ছাড়াও বিভিন্ন প্রাণীর মরদেহ ফেলা হচ্ছে ভাগাড়টিতে। তীব্র দুর্গন্ধে বসবাস অনুপযোগী হয়ে পড়েছে আদিবাসী পাড়া, মেদ্ধাপাড়া সহ আশপাশের বেশ কয়েকটি এলাকা। ব্যাহত হচ্ছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সহ মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠানের নিয়মিত কার্যক্রম। আমরা তো স্কুলেই যেতে পারি না, রাস্তায় যা গন্ধ করে। তার কারণে থাকা যাইতেছে না, পড়তে বসলে গন্ধ, খাইতে বসলে গন্ধ, মানে বৃষ্টি বাদল হলে গন্ধটা আরো বেশি হয়। আমরা চাইতেছি জায়গাটা পরিষ্কার হইলে ভালো হয়। এত দুর্গন্ধ ঠিক হচ্ছে না। মাস্ক ছিল হাতে, মাস্ক ভেঙে হাতে দিছি। খুবই যাতায়াত করতে রাস্তার মধ্যে যে এত দুর্গন্ধ, যাইতেই ভয় লাগে। এই রাস্তা অনেক, এটা উন্নত করা দরকার। এই ময়লা পরিবেশে যদি দয়া করে এই পরিবেশটা একটু ভালো হইতো, তাহলে আমাদের মতো খুশি কেউ হইতো না। দূষণ ছড়াচ্ছে ভূগর্ভস্থ পানিতেও, আর এতে প্রতিনিয়তই ছড়াচ্ছে নানা রোগ জীবাণু। তো এখন যে উচ্ছিষ্টগুলো ফেলানো হচ্ছে এবং হসপিটালের বিভিন্ন উচ্ছিষ্ট এখানে ফেলানো হয়, যেটা এতই দুর্গন্ধ হয়, এবং এই যে দুদিন আগে একটু বৃষ্টি ভেস্পা গরমের কারণে প্রচন্ড গন্ধ, যেদিকে বাতাস সেদিকে কোনোভাবেই থাকা যাচ্ছে না। আমরা যারা এলাকাবাসী আছি আমরা খুবই অতিষ্ঠ হয়ে গেছি। দ্রুত আমরা এটা অপসারণ চাই এবং এখানে অন্য কিছু করা হোক, এটা আমরা চাই। অভিযোগ মেনে নিয়ে দ্রুত পদক্ষেপের আশ্বাস দিয়েছেন পৌর মেয়র। রিসাইক্লিং করার একটা পরিকল্পনা হাতে নিয়েছি এবং চলমান প্রক্রিয়ার মধ্যে আছে। ইনশাল্লাহ ওই রিসাইক্লিং করার এই প্রজেক্ট আমরা হাতে পেলে এই আবর্জনার যে দুরবস্থা, এখান থেকে কিছুটা হলেও আমরা লাঘব করতে পারবো বলে মনে করি। শুধু আশ্বাসেই নয়, দূষণমুক্ত নগরী গড়ে তুলতে দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি সব মহলের। দিনাজপুর থেকে শাহ আলম শাহী, চ্যানেল আই।